যেহেতু সোনটাটা আমার, সেহেতু আমি টেস্ট করে তোমাদেরকে কমপ্লিমেন্টটা দিচ্ছি। হ্যাঁ, কেমন হয়েছে তারা? অসাধারণ ডাল। পার্টিসিপেন্ট হচ্ছে সকাল সকাল তোমাদের দাদা ভাই চলে এসেছে বাস স্ট্যান্ডের কালী মন্দিরে পুজো দিতে। কারণটা কি বলতো, আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। পুজো দিয়ে দেন, প্রিয়াংশু সাহা নামে, আলিমান গোত্র। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা পুরোটাই কন্টিনিউ তোমাদের দাদাভাই বেশিরভাগ করেছে, যেহেতু আমার ভীষণ জ্বর। তো আজকে আমার ছেলের জন্মদিন, ভেবেছিলাম জন্মদিনটা করব না, ছেলের এক্সাম শেষ হওয়ার পরে ছোট্ট করে একটু করব, কিন্তু সেটা তোমাদের দাদাভাই কিছুতেই মেনে নিতে পারলো না। তোমাদের দাদাভাই বলল যে তোমার শরীর খারাপ বলে কি ছেলের জন্মদিন হবে না, আমি যেরকম পারবো সেরকমই অ্যারেঞ্জমেন্ট করব। তো চলো তোমাদের দাদাভাই কেমন অ্যারেঞ্জমেন্ট করলো সবটা দেখার জন্য পুরো ব্লগটা স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে। দেখো, চলে এসেছে দুর্গাপুর বাজারে, প্যারামাউন্টস থেকে কেক নিয়ে নিয়েছে, নেওয়ার পরে চলে এসেছে ছেলের জন্য জামা প্যান্ট নিতে ফ্যাশনে। হয়ে গেল ফ্যাশন। গতকালকে রাতে একটু ঘুমাতে পারিনি, এত গা হাত পা ব্যথা, সেমনি জ্বর। তো দেখো এখনও আমি কিন্তু উঠিনি, ঘুমিয়ে আছি। ছেলে স্কুলে চলে গেছে, ছেলের টিফিন তোমাদের দাদাভাই যেহেতু নিয়ে এসেছিলো, ছেলে যখন স্কুলে গেছে তখনও আমি উঠতে পারিনি, এত শরীর খারাপ। উঠো, শরীর খারাপ লাগছে? এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলেও এসেছে। এসে তোমাদের দাদাভাই অনেক কিছুই মনে হচ্ছে ছেলের জন্য নিয়ে এসেছে। এবার কী কী নিয়ে এসেছে আমিও এখনও দেখিনি, বাট তোমাদের দাদাভাই যা যাই নিয়ে আসুক কোনোটাই কিন্তু আমি বলে দিইনি, সবটাই নিজের মতন করে নিয়ে এসে নিজের মতন করেই অ্যারেঞ্জমেন্টটা করেছে। তো চলো কী কী নিয়ে এসেছে সেটা তো পরে দেখবো, তার আগে দেখে নি তোমাদের দাদাভাই জামা কাপড় ছেড়ে কী করছে এবার। এই দেখো আজকের অ্যারেঞ্জমেন্ট পুরোটাই তোমাদের দাদাভাই হচ্ছে। দাদাভাই শরীরটা একদম ভালো নেই, বললাম যে অনলাইনে অর্ডার করি পুরো প্যাকেজটা জন্মদিনের খাবারের। তোমার দাদাভাই বলছে আমি আমার একটা ছেলে, আমি রান্না করে আমার ছেলেকে খাওয়াবো। হ্যাঁ, আমি যেহেতু পারি সেহেতু আমি কেন অনলাইনে করতে যাবো? হাইট ব্যাপার একটু না কষ্ট হবে, তাতে কোনো অসুবিধা নেই, তাই না? তবুও তোমার তো এটাই তো শেষ ব্যাপার নয় যে রান্না করলে থাকলে ঘরে, তোমাকে আবার নিজের ডিউটি জীবন যাপন করতে যেতে হবে। সে একদিনে অসুবিধা কিছু হবে না, কি বুঝলি? কি বললে? একদিনে কিছু অসুবিধা হবে না। দেখি কি হচ্ছে এদিকে মেনু। মেনু এই যে আলু ফালুগুলো ভাজলাম, আর 5 রকম ভাজা করছি, আর খাসির মাংস, ব্যাস। মাটন রান্না করব। এদিকে দেখো ছেলেও স্কুল থেকে চলে এসেছে, এসেই বলছে মা শরীরটা আমার ভালো লাগছে না, তাই একবার থার্মোমিটার দিয়েও টেম্পারেচারটা দেখে নিচ্ছি, কারণ চোখটা একটু ছলছল করছিল। পুরোটা খা, না প্রসাদ না। কিটি বাবা, কিটিকে দিলে কিটি খুব খুশি, তুমি কেন? আমি ছানার জিনিস এখন খেলেই প্রবলেম হয়ে যাবে। একটু মুখে দাও। চলে কি করছিস? চর্বি বাবা রান্না করেছে, দেখি একটু টেস্ট করে বল কেমন হয়েছে।
মাংসটা প্রেসারে দিয়ে দিলাম, বুঝলি? গরম জল করলাম, গরম জলটা ঢেলে দিই। সিটি মারবো, হয়ে যাবে। কি বুঝলি? বুঝতে পারলি? বাবা আর কতক্ষণ লাগবে? হয়ে এসছে বাবা, আর ওই হার্ডলি 10-15 মিনিট। ঠিক আছে। এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের ডেকোরেশন কিন্তু কমপ্লিট করে ফেলেছে। চলো তোমাদেরকে একটু সিনেম্যাটিক শটে দেখিয়ে ফেলি। আর তার সাথে আমার 50কে ফ্যামিলি মেম্বারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমার ছেলের জন্মদিন উপলক্ষে আশীর্বাদ আর ভালোবাসায় কমেন্ট বক্সটাকে পুরো ভরিয়ে ফেলেছো। আর ডেকোরেশনটা কেমন করেছে তোমাদের দাদা ভাই সেটা বলতে কিন্তু একদম ভুলো না। দেখো একটা বাবা হয়ে কত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, ভাবা যায়। আর যারা যারা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তাদেরকে আমার ছেলে নিজের মুখেই আজকে জানিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, যারা যারা আমাকে বার্থডে উইশ করেছো তাদেরকে থ্যাংক ইউ। ভালো করে দুষ্টুমি করো। মায়ের কথা শুনবে না, বাবার কথা শুনবে না, ঠিক আছে? আমার ছেলে পায়েস খেতে খুব ভালোবাসে না বাবা? কেমন হয়েছে পায়েসটা? কেন? এ নাও। পয়সাটা দেবে তো? ভিডিওর জন্য না তো শুধু? আশ্চর্য তো, কেন আমি কি এরকম করি নাকি তোর সাথে? না না বলছি, টাকাটা পুরো তোর, ঠিক আছে? এখন তারপরে আমাকে দিয়ে দিবি। এই দেখো এইগুলো ঠিক না। এই চলো, লাভ ইউ বেটা। লাভ ইউ টু। পার্টিসিপেন্ট হচ্ছে বিশ্বজিৎ সাহা, মাই শান্তা। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইকে কিন্তু আমি কপাল করেই পেয়েছি, এটা আমি শতবারই বলবো। কারণ আজকে আমার শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল, তোমাদের দাদাভাই যদি উদ্যোগ না নিয়ে এই কাজটা করতো তাহলে হয়তো ছেলের জন্মদিন এত সুন্দর হতোই না। তার জন্য তুই থ্যাংক ইউ বল তোর বাবাকে। থ্যাংক ইউ। বাবাকে এই সমস্ত করলে থ্যাংক ইউ বলে, সেটা মাকে জানিয়ে দিই। দেখলে? শিখো শিখো ওটা বাবার কর্তব্য। ওটা বাবার কর্তব্য। বলো মায়ের শরীর খারাপ থাকলে ওটা বাবাকেই করতে হয়, এটা বাবার কর্তব্য। বাবা তোরা কত ভালো রে। One, two, three. Happy birthday, Nana. Happy birthday to you. Happy birthday to you. দারুন, অসহ্য সুন্দর। মোমবাতিটা লাস্টে নিবে, মোমবাতি খাবার একটু পেটু তো, কিছু মাইন্ড করবেন না। ওর মাও তাই। 1, 2, 3. হ্যাপি বার্থডে। আমাকে ক্রিম লাগাতে পারো, আমি কেন পারি না? ওই দাও চাইছে এরকম করে দে। হয়েছে? আচ্ছা ভাতগুলো দিই। তোমরা আবার বলো না দাদা কাজ করছে আর বৌদি খালি খাচ্ছে। বলবে খাচ্ছে তো বলবো না। একটু আর একটু ওদিকে সরাও। মাম্মা তুমি কোথায়? কত রকম আইটেম করেছো তুমি? আমি কিচ্ছু করিনি, এসে তোর বাবাই করেছে। ওটাই তো বাবাই। এ না এদিকে আসো, এদিকে আসো মাম্মা, এই যে এইদিকে আসো। যা যা আছে
বাবা যখন খাটনি করে করেছে সবজিগুলো সেটা খেতে হবে, ঠিক আছে? সবটাই তাড়াতাড়ি খেতো খেয়ে নাও। কিন্তু সবজিটাই খুব চাপের। ডাল দিয়ে সবজিগুলো মেখে মেখে খাও। ভাতটাকে আগে এই করে নাও। আমি একটু টেস্ট করে দেখো তোর বাবা কেমন রান্না করেছে। যেহেতু সোনটাটা আমার, সেহেতু আমি টেস্ট করে তোমাদেরকে কমপ্লিমেন্টটা দিচ্ছি। হ্যাঁ, কেমন হয়েছে তারা। অসাধারণ ডাল ভাজা, খুব সুন্দর। মাটনটা দেখি বাবা, তুই আগে খেয়ে নে, একটুখানি মুখে দে, নালে আমাকে এখন সবাই বলবে জন্মদিনে ওর আর তুমি খাচ্ছ, যারা তোকে ভালোবাসে। কেমন হয়েছে বল, বল তুই বল। সুন্দর। কেমন রান্না করে তোর বাবা? দারুণ। মায়ের থেকে ভালো না? হ্যাঁ ভালো। কে বেশি ভালো রান্না করে, মা না বাবা? বাবা। হ্যাঁ, এরকম বললি তো আমি চলে যাব বিদেশে। অসাধারণ রান্না করেছো, অসাধারণ। তোমার ফেভারিট জিনিস। খাও, আমি এখন পায়েসটা এবার খেয়ে দেখি। জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। তুমি ক পেয়েছো শনটা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নে খা, এগুলো তোর বাবা তোর জন্য রান্না করেছে, আর এগুলো আমার জন্য এনেই বলেছে, এগুলো আমার জন্য কিনে নিয়ে আমার এসেছে। জন্য তুমি যাও। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।